যে যে নেতার পিছনে বেড়াবে রে ভাই, ওই নেতার পিছনে লাইনে দাঁড়াবে। চিন্তা ভাবনা করেন কোন জায়গায় যাবেন। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই দুনিয়ার জমিনে আপনি কাদের সাথে চলাফেরা করেছেন? আলেম ওলামাদের সাথে করেছেন না পাতি নেতার পিছনে করেছেন? আপনি খারাপ মানুষের সাথে করেছেন নাকি? এই সেই দিন মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, বাড়ি ইসরাইলেরা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মতেরা অচিরে ৭৩ দলে বিভক্ত হবে। একটা দল জান্নাতি হবে। কয়টা দল? একটা দল জান্নাতি হবে, বাকি সব দল জাহান্নামী হয়ে যাবে। সাহাবা ইকরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল জান্নাতে যাবে, ওই দলটা কোন দল? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি রাসূল আমার সাহাবা ইকরাম সেই দলের মধ্যে, যেই মতের মধ্যে, যেই পথের মধ্যে প্রতিষ্ঠিত, ওই দলটা হলো সঠিক দল, ওইটাই হলো জান্নাতি দল, আর বাকি সব দল জাহান্নামী। কে বলেছেন? কে বলেছেন? এখন আসি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন দেয়, ও কোরআন, দুনিয়ার জমিনে আমরা কার কাছে যাব, কার সাথে চলাফেরা করব, কার সাথে আমরা ওঠা বসা করব? কোরআনে আছে না নাই? কোরআনুল কারীম জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, হে ঈমানদার বান্দা সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? কারে ভয় করব? কথা বলেন না কেন? আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোন নেতা কর্মী, কোন পুলিশ প্রশাসন, কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে আল্লাহরে। ঠিক আছে তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা কথা বলে না, মনে হয় ওই দলের লোক ৭২ দলের মধ্যে যাবেন। যদি এক দলের মধ্যে আসেন তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক জানায়া দেয় সাদিকিনদের সাথে যাও, সত্যবাদীদের সাথে যাও, আলেম ওলামাদের সাথে যাও। যেই দিকে আলেম ওলামা আছে সেই দিকে তোমরাও যাও। অন্য রাস্তা খোঁজার কোনো দরকার নাই, অন্য রাস্তায় গেলে পথভ্রষ্ট হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্য আয়াতে কারীমের মধ্যে জানায়া দেয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো। কার অনুগত্য করা লাগবে? আল্লাহর অনুগত্য করা লাগবে। আল্লাহর অনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের অনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে সৎ কর্মশীল নেতা। কোন নেতা? যাই গোড়ায় গোড়ায় টেয়ার খাইবে এমন নেতা, যে কোরআন বিরোধী চলবে, তার সেই নেতা। যেই নেতা কোরআনুল কারীমের রাজ কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, ওই নেতার অনুকরণ করতে হবে। ঘোষণাকার লিউরা মা লাহুম, এই যে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে আমল। কি দেখবে? আমল। আমল ছাড়া জান্নাত যাওয়া যাবে? আমল করা লাগবে রে ভাই, আমল ছাড়া জান্নাতে যাওয়া লাগবে না। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন জানতে চাই কারা জান্নাতে যাবে, কোরআন বলে দেয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আমল দরকার আছে না নাই? আছে না নাই? আমল করতে হবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি সেই দিন বলতে পারবেন না আমি ওই দলের নেতা ছিলাম, আমি নীলফামারী সদরের এসপি ছিলাম, আমি দারোগা ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম। কোনো কিছু আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে লিয়ুরাউ আমালাহুম, আমল কেমন আছে। এই জন্য আমল ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আমরা তো নামাজ পড়তে চাই না, ওয়াজ শুনতে ভালো লাগে হুজুর, নামাজ পড়তে ভালো লাগে না, ঠিক কিনা? হ্যাঁ, নামাজ পড়তে চাই না। সব ভালো লাগে, নামাজ পড়া ভালো লাগে না। আর আল্লাহর নবী বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনেরা নামাজ আদায় করে, কাফেরেরা নামাজ পড়ে না। মুমিনেরা নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না। এই জন্য আল্লাহর নবী বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ আদায় করতে হবে রে ভাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কিছু সংখ্যক মানুষ আছে, হুজুর হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা ঠিক আছে, আছে না নাই? কয় যে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। নামাজ নাই যার, ইমান নাই তার। বেনামাজিকে দেখে আমি, আমার একটা কিতাব আছিল, কিতাবটা হলো ইবলিসের গোষ্ঠীর নিয়া, ইবলিসকে নিয়া। ইবলিস ও বেনামাজি দেখিয়া ভয় পায়। কেমন ভয় পায় একটু শোনেন। ইবলিস কয়, আহার এক কত বড় নফরমান বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম, দুইটা সেজদা খালি করার কথা ছিল আদমকে। কয়টা? আল্লাহ বলছিল আদমকে সেজদা করো, আমি খালি সেজদাটা না করার কারণে শয়তান পুরোপুরি ইবলিস হয়ে গেছি। সেজদা করার হুকুম দিয়েছে, আমি করি নাই, এই জন্য আজকে আমি শয়তান। এই যে আল্লাহ দাবি করে নবীর উম্মত হিসাবে দাবি করো, মুসলমানি দাবি করো, এই যে ফজরের নামাজ পড়লে না, জোহরও পড়লে না, আসরও পড়লে না, মাগরিবও পড়লে না, এসাও বাদ দিলে, এমনও আল্লাহর বান্দা আছে বছরেও নামাজ পড়ে না, খালি 2 ঈদ। কাহু আছে আবার খালি শুকুরালি, খালি শুক্রবারে নামাজ পড়ে। আবার কিছু মানুষ আছে রমজান আলী, খালি রমজান আইলি খালি নামাজ পড়ে। কিছু মানুষ আছে হলো কদর আলী, খালি কদরের দিনে, খালি কদরের রাইতে দিনে কান্নাকাটি, আর নামাজের খবর নাই। আছে না নাই? শয়তান কয়, আর বাপরে বাপ, আমি তো একটা ইবলিস শয়তান, আমার এটা আরো বড় শয়তান। আমি খালি একটা হুকুম, খালি একটা সেজদা না করার কারণে আমি যেহেতু শয়তান প্রতি ইবলিস হয়ে গেছি, আমার উপরে আল্লাহর গজব লানত চলে এসেছে। এই যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, 1 সপ্তাহের নামাজ ছেড়ে দিল। আল্লাহ না করুক কোন সময় এর উপরে গজব আসে। অতএব ও শয়তানের চেলা মুন্ডারা, বেনামাজি থেকে পালাও, বেনামাজি থেকে পালিয়ে যাও, কারণ এখানে থাকা যাবে না। কোন সময় গজব আসবে। শয়তান পর্যন্ত বেনামাজিকে দেখে দৌড় দেয়। এখন কইবেন হুজুর, শয়তান যদি পালে যায় তাই এখানে নামাজ পড়ে না, আরে কায়দ হচ্ছে কি? সূরা নাসের মধ্যে আছে শয়তান 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। জিন শয়তান পলায়ন করেছে, কিন্তু মানুষ শয়তান তো নিজেই শয়তান। কথাটা ক্লিয়ার? যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক বলতে লিওরো আমালাহুম, আমল করা লাগবে, আমল ছাড়া জান্নাত যাওয়া যাবে না রে ভাই। আমল ছাড়া জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। আমাদের মাঝে আমল নাই, আমাদের মাঝে পিতা মাতার খিদমত নাই। সভাপতি সাহেব আমাকে বলছে, হুজুর আপনি একটু ওয়াজ করিবেন পিতা মাতার খিদমতের ব্যাপারে। কি ওয়াজ করবো রে ভাই? পিতা মাতার খিদমত কিন্তু এত ছোটোখাটো ব্যাপার না। কিতাবের মধ্যে রিসার্চ করে যেটা পাওয়া যায়, যদি আমি যত বড় আলমগীর হোসেন
হোসেন বিপ্লবী মাওলানা হই না কেন, আমি সসরাবাড়ি মসজিদের আমি খতিব হই না কেন, আমি যদি বাইতুল মুকাররমের ইমাম হই না কেন, আমি যদি মক্কার ইমাম হই না কেন, আমি মদিনা শরীফের ইমাম হই না কেন, যদি আমার মা বাবার খিদমত আমি যদি করতে না পারি তাহলে জান্নাত পাওয়া যাবে না। মা কেন এত দামি জানে না সকলে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা যে কত দামি কিভাবে জানবেন, জানতে হবে, ঠিক কিনা? এই মা কত কষ্ট করে, বিস্তারিত আলোচনা করার মতো আমার হাতে সময় নাই, সময় অনেক কম, কিছুক্ষণের মধ্যেই বিশেষ বক্তা চলে আসবে। আমি বলছিলাম বক্তা 2 জন নেবেন, 3 জন নেওয়ার দরকার নাই, 3 জন বক্তা হলে আলোচনা ভালো হয় না। যাই হোক, আমি যতটুকু সময় পাইলাম কথা বলে বিদায় নেব। বন্ধুরে আমার, মা যে কি দামি রে ভাই, বাবা যে কি দামি, কি বলবো রে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক বন্ধু বান্ধব, অনেক তো আত্মীয় স্বজন আছে, তবে আমি কার সেবা করব? আল্লাহর নবী বললেন, তোমার মার মেহমানদারি করবা, মার সেবা করবা। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলো, তারপরে কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, কার? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জালো। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরে, আবার আমার আলোচনা এই পর্যন্ত ইতি। আমার একটা অভ্যাস হলো, অনেক বক্তা আছে, বক্তা রাখি 8 ঘন্টা বয়ান করে, এটা আমি করি না। আমাদের মিরগঞ্জে ইমাম প্রশিক্ষণ হয়েছিল, মানে ইমামের ইন্টারভিউ। সেখানে একটা জিনিস ফলো করছে যে কত টাইম মেনটেন করে কিনা, মানে ওয়াজ করতে করতে একবারে টাইম শেষ। এটা করা যাবে কি? যাই হোক আমার ভাইরা, মা বাবার খিদমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এত বড় গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। হাদিসটা বললাম, একটু বলতেই হবে, কারণ হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে আছে মার কথা 3 বার বলবেন, যে মাকে 3টা রুটি দেব, মাকে 3 পিস গোশত দেব, বাবারে নাকি একটা। কে? আল্লাহর নবীর তাফসীরের মধ্যে দেখলাম, এই হাদিসের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী, আপনারা মনে করবেন আমাদেরকে ঠকিয়েছেন না, আল্লাহর নবী মায়ের যে গর্ভে ধারণ করে এই দিকে লক্ষ্য করে বলছে একবার, প্রসব বেদনার দিকে লক্ষ্য করে বলছে একবার, লালন পালনের দিকে লক্ষ্য করে বলছে একবার। এইভাবে মায়ের কথা 3 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে। বাবা শুধু লালন পালনের ভাগী, ঠিক কিনা? এই জন্য মা বাবার খিদমত করবেন। এরপরে আমার এখনো 2টা আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। কেউ যদি জাররা পরিমাণ নেক কাজ করে, কি পরিমাণ? জাররা পরিমাণ। জাররা কি বড় নাকি?
জান্নাত তাফসীর করতে যায় উলামায়ে কেরামগণ বলেছেন জান্নাত তাফসীর করতে যায় আগের যে তাফসীর সেটা হচ্ছে একটা শস্যের দানাকে, কত বড় শস্যের দানা, এটাকে 4 ভাগ করার পরে একটা কণা হয়, এটাই একটা হলো জাররা। আর বর্তমান মুফাসসিরিন ইকরামগণ বলছেন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যেটাকে দেখা যায় না এমন একটা কণাকে বলা হয় জাররা। মুফাসসিরিন ইকরামগণ বলেছেন কাপড় নিংড়ানোর পরে, চিপড়ানোর পরে যখন আমরা ঝাড়া দেই বাতাসের সাথে পানি কণাগুলো উড়ে উড়ে যায় না, এক একটা কণা এক একটা জাররা। কেউ যদি জাররা পরিমাণ নেক কাজ করো তাও কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবা, কেউ যদি জাররা পরিমাণ খারাপ কাজ করো তাও কিয়ামতের ময়দানে দেখতে পাবা। যেই কারণে সূরা খানা নাজিল হয়েছে অল্প পাপের জন্য মনে হয় আল্লাহ পাকড়াও করবে না, অল্প নেকির জন্য মনে হয় আল্লাহ সব দিবে না। আপনি জাররা পরিমাণ যদি আপনি নেক কাজ করেন, জাররা পরিমাণ যদি আপনি দ্বীনের কাজ করেন, জাররা পরিমাণ যদি আপনি ইসলামের কাজ করেন, আপনি তাও সেদিন তা দেখতে পাবেন। আপনি জাররা পরিমাণ আপনি যদি পাপ কাজ করেন তাও সেদিন তা দেখতে পাবেন। অতএব আমার ভাইরা, আমি অত্র মসজিদের এই খতিব, আপনাদের এলাকার একজন ইমাম, আমার ওয়াজ আপনারা অনেক শোনেন, আমাদের মেহমানরা এসেছেন আপনাদের সামনে কথা বলবেন। অতএব আমি আমার কথা দীর্ঘায়ু করব না, আমি আপনাদের দুটা পায়ে ধরি অনুরোধ করি রে ভাই, খবরদার খবরদার পাপ কাজ করবেন না। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ চোখকে ফাঁকি দেওয়া যাবে? চোখকে, আল্লাহ চোখকে ফাঁকি দেওয়া যাবে না। অতএব আপনি যেখানেই পাপ করেন, আপনি গোপনে পাপ করেন, আপনি বিল্ডিংয়ের ভিতরে পাপ করেন, আপনি কলমের খোসায় পাপ করেন, আপনি মেসেঞ্জারে পাপ করেন, আপনি যেই অবস্থায় পাপ করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে আজকের এই তাফসীর অনুসারে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।